এমন করবো বোমা এদিকে আসুন না, আমার পেট ব্যথা করতেছে, ওটা আমি মানাই নিতে পারবো। একটু তো তুই মনে করছিস আমি লেখাপড়া জানি না? আমি একদিন বারান্দায় গেছিলাম, মন থেকে ইংলিশ শিখাইছি। নটি বা ও ছোট মানুষ, অনেক কিছু কইেন না, বাচ্চা মানুষ ভুল করতেই পারে। বোমা ঠিক মেরে থাকো, বেশি কথা কই না। আল্লাহ গো, তুই দেখে বাডল মারবার পারস না? তুই আমার বোমা হচ্ছে পুয়াতি, আরে মধ্যে সই করে তুই বাডল মারছাস। তোর চালাকি, তুই এত চালাকি এই বয়সে তোর বাবা শিক্ষা দেয় না? শিক্ষা দেয় না? হ্যাঁ, বেদব শ্রেণী কোথাকার। আমি যাবো রেজিস্ট্রি অফিসে, আমার বোমা পুয়াতি হয়েছে, আমি সম্পত্তি সবকিছু লিখে দেবো। খুশির মতো তুই খুশি করে দিলি, খুশি করে দিলি। হ্যাঁ, কি ব্যাপার, আপনি আমারে তো মারতেছেন কেন? আর এই যে আপনি যে আপনার বৌমারে এত তুলা তুলা করতেছেন, আসলে আপনার বৌমা গর্ভবতী না। এই পুস্কার বাচ্চা পুস্কা, প্রথমত আমাকে বাডাল মারছিস আমার পেটের মধ্যে, আর এখন এসে কইতেছ যে আমি প্রেগনেন্ট না, আমি গর্ভবতী না। এই তুই ভুলভাল বুঝ দিবি আমার শাশুড়ি আম্মাকে, আর আমার শাশুড়ি আম্মা সবকিছু বিশ্বাস করে নিব। যা এখান থেকে কইছি, যা। চলো ফুকি নির্বাচন মস্ত যে কোন থেকে আহে আমি খুশি থাকতাম। চলো রেজিস্ট্রি অফিসে যাই, আর সব সম্পত্তি তোমার নামে লিখে দেবো। এই বুবু, তুমি কি কানা হইছো? হ্যাঁ, তোমার চোখে ছানি পড়ছে, দিন দুপুরে তুমি কিছুই চোখে দেখো না? এত গলাবাজি করতেছিস কা? আমার চোখে অন্ধ বকে, আমার চোখে ছানি পড়বে কা? কি কবি হেডা ক্লিয়ার কর, ক্লিয়ার কর। কি কবার চাই তাই না? তুমি যা তুলা তুলা কইরা তোমার বৌমারে একবার সব কিছু লিখে দিবার যাইতাছো রেজিস্ট্রি কইরা। তুমি কি জানো একবারও যে তোমার এই বৌমা, আদরি বৌমা প্রেগনেন্ট না, বাচ্চা পেড়ে না? নাটক করতেছে, নাটকালি। তুই এখন প্রমাণ কইরা দিলি যে তুই আমার সৎ মার মিয়া, আমার সৎ বোন। হ্যাঁ, এই তোর পোলারে বিয়া করাইছিস, তোর বৌমা প্রেগনেন্ট নাই। আমার পোলারে বিয়া করাইছি, আমার বৌমা প্রেগনেন্ট হইছে। তোর সহ্য হইতাছে না? আমি জমি জমা লেখা দেব। হ্যাঁ, এই শোন, আমি কোনো আমূর্খ না, আমি শিক্ষিত লোকের হাওয়া বাতাস খাইছি। অগর লোকের থাইকে দুই একটা ইংলিশে কথা কইয়া পারি। হোয়াট ইজ দিস কাঁচামরিচ? গুড গুড। দেখ দেখ মুনমুন, তুই যে সুরা থেকে আমার হিংসা করস, আজকে প্রমাণ করলি। বুঝছস, তুই যে পাগলি, আসলে একটা পাগলি। আমরা হদ বনে লেখে যাবো, আমার বাপ কিন্তু একটা, রক্ত কিন্তু একটা। তাই জন্য তোর বিপদ দেখলে আমি থাকার হয় না। তোর বৌমা বাচ্চা পেটে না, এটা তুই প্রমাণ চাস তাই না? খারাপ, তোর প্রমাণই আমি দিতাছি। কি এখন প্রমাণ হয়েছে? ও বৌমা, তুমি আমার এই বাকরে ঠকাবার পারলা? নিজের মেয়ের মতন করে তোমার মানুষ করছি। আমার একটা ইচ্ছা ছিল, আমি দাদু ভাই হবো, আমার নাতি নাতি নিয়ে আমি খেলাধুলা করবো, এটাই আমার স্বপ্ন ছিল। তুমি কেন আমার ঠকাইলা? আজকে আমি রেজিস্ট্রি অফিসে গেতেছি, আমার সম্পত্তি সবকিছু আমি তোমার নামে লিখে দিবার চাইছি। আজকে আমার ওই সৎ বোন, ওকে আমি তোমার জন্য অপমান করছি। আমার কলেজের টুকরা ছোট বোন, বোনের মধ্যে আমি অবহেলা করছি, শুধু তোমারে বিশ্বাস করছি। আজকে আমার বোনের চোখ না খুলে দিলে আমি তোমাকে চিনতে পারতাম না। কেন করলা এই কাজটা? কেন করলা? কেন করছি এই নাটকটা শুনতে চান? তাইলে শুনেন। আপনি যখন আমাকে পছন্দ করে আপনার বাড়ির বউ বানায় আনলেন, তারপরের দিনে আপনি আপনার ছেলেকে জোর করে দেশের বাইরে পাঠাই দিলেন। আচ্ছা আম্মা, একটা কথা আমারে বুঝায় বলেন তো, এক রাত্রের মধ্যে, একদিনের মধ্যে কেউ কি গর্ভবতী হতে পারে? কেউ কি বাচ্চা পেটে আনতে পারে? কখনোই পারে না। তার সাথে সংসার করতে হয়, কিছুদিন থাকতে হয়, তারা ভালো মন্দ বুঝবে, চিন্তা ভাবনা করবে, তারপর সে ভাববে যে বাচ্চা নিব নাকি নিব না। আর আপনি আপনার ছেলে বিদেশ যাওয়ার পর থেকেই আমার উপর অত্যাচার করা শুরু করছেন। বৌমা তুমি বাচ্চা দাও, আমার নাতি লাগবো, আমার বংশের প্রতীপ লাগবো, আমি আমার নাতিনের মুখ দেখবো। এইসব অত্যাচার আপনি দিন রাত আমার উপর কইরাই গেছেন। আচ্ছা মা, একটা কথা বুঝাই বলেন তো আমারে, একটা মেয়ের বিয়ের পর তার পাশে কাকে প্রয়োজন? তার স্বামীকে প্রয়োজন। আমি তো বিয়ের পর আমার স্বামীকে আমার পাশে পাই নাই।
আমার স্বামী তো বিয়ের পর আমারে রাইখা গেছে, আর আমার বাচ্চা হবে কিভাবে? সে যদি আমার সাথে সংসারই না করে, আমার বাচ্চা হয় না দেখা আপনারা কত কথা শোনাইছেন আমারে। আমি নাকি বাঞ্জা, আমি কোনোদিন মা হতে পারবো না, মা ডাক শুনতে পারবো না, আপনার ছেলে বাবা ডাক শুনতে পারবো না। আপনাদের কথা না হয় বাতিয়ে দিলাম, কিন্তু পাড়ার প্রতিবেশীরা তারাও তো আমাকে শান্তিতে থাকতে দেয় নাই, সব সময় আমার উপর অত্যাচার করছে, সব সময় আমাকে কথা শোনাইছে যে দেখ অমুক বাড়ির বৌমা, সে কোনোদিন মা হইতে পারবো না। আর আপনি তো আমার উপর কম অত্যাচার করেন নাই, আমাকে 3 বেলা 3 মুঠো শান্তিতে খাইতে দেন নাই। এই কথাগুলো যখন আমি আপনার ছেলেকে ফোন দেয়া কইছি, তখন ওই আমাকে এই বুদ্ধিটা দিয়েছে যে তুমি মার হাত থেকে বাঁচার জন্য এই প্ল্যানটা কাজে লাগাও। যখন আমি বাড়িতে আসবো তখন আমি আমার মায়েরে বুঝাই কমু, তখন আমার মা সব কিছুই মাইনা নিব। আম্মা কোন এই কাজটা কইরা কি আমি ভুল করছি? আর যদি ভুল কইরা থাকি তাইলে আপনি আমাকে যা শাস্তি দিবেন সব শাস্তি আমি মাথা বাইতে নিব। নুরুজা, আমি তো বিশাল ভুল করছি বৌমা, তোমার তো দোষ না, দোষ তো আমারই। ঠিকই তো, আমার পোলাটারে বিয়ে করে এলাম, তারপরের দিনকে আমি চালাকি করে বিদেশ পাঠাই দিলাম। আমি তো ভুল করছি বৌমা, তুমি আমার মাফ করে দাও। আমি আর কমু না যে আমি দাদু ভাই হমু। আমার পোলা বাংলাদেশে আহো, তারপর তোমরা 2-1 বছর ঘর সংসার করবা, তখন আমি দাদু দিদার মুখ দেখবো। তুমি মাফ করছো তো? সি আম্মা, আপনি যে কি কর না, আপনি কেন আমার কাছে মাপ চাই আমারে ছোট করতেছেন? এই জায়গায় যদি আমার নিজের মায় 2টা কথা বলতো আমাকে, তাইলে কি আমি সহ্য করতাম না? তাকে কি মাফ করে দিতাম না? আপনাকে তো আমার শাশুড়ি আম্মা ভাবি না, আমার নিজের মা ভাবি। দেখ দেখ নুরুজা, আমার বৌমা কি লক্ষ্যে। বোন রে, তুই মাফ করে দে। তোরা 2টা কোনাইসা কথা কইছি, আসলে ছোট থেকে না আমার হিংসায় বড়া, মানুষ হইবার পারলাম না আমি। বুবু বাদ দাও তো সেসব কথা, আমি ওইসব কিছু মনে রাখি নাই। বৌমা, আমি তোমার না জানি অনেক কথা কইছি, তুমি আমারও মাফ করে দাও। এই বুবু, তুমি রেজিস্ট্রি অফিসে যাইতে চাইছিলে না? চলো আমিও যামু। আমি দাদু ভাই, তাতে কি হয়েছে? আমি সম্পত্তি দেখি করবো, আমার ঘরের লক্ষ্যের সব কিছু দিয়ে দেবো।